নমস্কার বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো পুরী জগন্নাথ মন্দিরের যে ধ্বজা পরিবর্তনের যে রীতি, সেই রীতিটা। তো মোটামুটি 3টে থেকে 3:30-এর মধ্যে এখানে এসে উপস্থিত হতে হবে মন্দিরের কাছে, তাহলে কিন্তু ধ্বজা পরিবর্তনটা দেখা যাবে। যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেল, তাই পুরো ধ্বজা পরিবর্তনটা আমি দেখতে পেলাম না। নিচের অংশটা পরিবর্তন হয়ে গেছে, শুধুমাত্র উপরের যে পিকটা আছে সেটার পরিবর্তনের কাজ চলছে। উপরে দেখতে পাচ্ছ একজন চেপে আছে এবং সে ধ্বজাটা পরিবর্তন করছে। তো 3 থেকে 3:30-এর মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু ধ্বজা পরিবর্তনটা ঠিকঠাক দেখা যায়। আর একটা কথা সেটা হচ্ছে পশ্চিম গেট, অর্থাৎ মন্দিরের যে পশ্চিম গেট আছে সেই পশ্চিম গেট থেকে কিন্তু সব থেকে সামনে থেকে ধ্বজা পরিবর্তনটা দেখা যায়। যদিও যদি তাড়াহুড়ো থাকে তাহলে যে কোনো জায়গা থেকেই যদি শুরু হয়ে যায় তাহলে দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু পশ্চিম গেট থেকে সব থেকে সামনের থেকে কিন্তু এই ধ্বজা পরিবর্তনটা দেখা যায়। তো এই যে ধ্বজা পরিবর্তনটা একটা যে গুরুত্ব, সেটা হচ্ছে যে যদি কোনো দিন এই ধ্বজা পরিবর্তন ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আগামী 12 বছর জগন্নাথ দেব এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করবেন না, এমনটা কিন্তু এখানে প্রচলিত প্রবাদ কিন্তু আছে। যার জন্য এটা কিন্তু ঠিক সময়ে ঠিক ক্ষণে কিন্তু এটাকে চেঞ্জ করা হয়। এবং এটার জন্য একটা কমিটিও আছে, যেটা আমি জেনেছি বা শুনেছি, যে এই ধ্বজা পরিবর্তন কবে কোনটা কী কী লাগানো হবে, এর জন্য একটা কমিটিও কিন্তু ঠিক করা হয়। তো দেখো, ধ্বজাটা পরিবর্তন করা হচ্ছে। আগে লাল রঙের ছিল, এখন কিন্তু পিকটাতে ইয়েলো কালারের ধ্বজা কিন্তু লাগানো হচ্ছে। ঠিক আছে? তো পুরী এলে কিন্তু এই জিনিসটাকে মিস করবে না, কারণ এই ধ্বজা পরিবর্তন হচ্ছে একটা একটা বিশেষ অঙ্গ। পুরীতে এলে এই পরিবর্তনটা দেখা দরকার, যে কীভাবে উইদাউট এনি সেফটি সিকিউরিটি এই মন্দিরের যে পুরোহিতরা তারা উপরে উঠে এত উঁচুতে উঠে ধ্বজাটাকে পরিবর্তন করছে। এরা কিন্তু কেউ কোনো সেফটি সিকিউরিটি নেয়নি। এই উচ্চতায় উঠে কিন্তু খালি হাতে তারা কিন্তু এই কাজটা করে থাকে। এবং এই যে প্রথা এতদিন ধরে চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত এটার জন্য কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কিন্তু আজ পর্যন্ত হয়নি। যাই হোক, এটা ঠাকুরের মাহাত্ম্য বা যাই হোক, আমরা যাই বলি না কেন, তার কারণ ছোটোখাটো কাজেও আমাদের কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় কখনো কখনো। কিন্তু এই কাজ এতদিন ধরে চলছে, কিন্তু কোনো অসুবিধা কিন্তু আজ পর্যন্ত হয়নি। আর এরা প্রত্যেকেই এই উচ্চতাতে উইদাউট সেফটি সিকিউরিটি কীভাবে করে, সেটাও কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একেবারে উঠে গেছে, এবং এই উপরের ধ্বজাটাকে চেঞ্জ করে দেওয়া হলো। তাহলে এটা কিন্তু প্রতিদিনই করা হয়, এবং নির্দিষ্ট সময়ে এটা করা হয়। এবং এটাও প্রচলিত আছে যে এই ধ্বজা বাড়িতে রাখলে খুবই ভালো। যার জন্য অনেকে ধ্বজা নিয়েও আসে, যেটা বিক্রি হয় ওখানে। সেই ধ্বজা ঘরে নিয়েও আসে অনেকে। তো পুরীর সমস্ত মন্দিরে তোমার ধ্বজা থাকলেও প্রতিদিন পরিবর্তন কিন্তু এই জগন্নাথ মন্দিরেই কিন্তু হয়ে থাকে। প্রতিদিন কিন্তু এই ধ্বজা পরিবর্তন হয়। যাই হোক, ধ্বজা পরিবর্তন আমি আপনাদের দেখালাম। এখনও তারা কিন্তু উপরেই আছে। ধীরে 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 কমপ্লিট করার পরে সবশেষে কিন্তু পিকেটটা পরিবর্তন হয়। আমার সময় আসতে দেরি হওয়ার জন্য নিচেরগুলো পরিবর্তন আমরা দেখতে পেলাম না। যাই হোক, সেটা আমাদের দুর্ভাগ্য। তো একেবারে উপরেরটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, এবং দেখতে পাচ্ছ এরা কিন্তু ধীরে 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 নিচের দিকে কিন্তু নামছে। ওই যে নিচের দিকে একজন মানুষ নামছে দেখা যাচ্ছে। ক্যামেরা ঠিকমতো জুম করে দেখাতে পারছে না। এরপর দেখো দ্বিতীয় জনও আসছে। তো তারা কিন্তু এরকম ধীরে ধীরে কিন্তু নিচে নেমে যাবে, এবং এখানে একটা শেকল আছে, সেই শেকল বেয়ে কিন্তু নিচের দিকে নেমে যায়। হ্যাঁ, এটা কিন্তু প্রতিদিনের কাজ, এবং তারা কিন্তু দক্ষতার সঙ্গে কাজটা করে থাকে। দেখতে পাচ্ছ যে তোমার পতাকার ভিতরে দিকে কেউ কিন্তু দেখছে যে ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো এরকমভাবে কিন্তু একটা রিচুয়ালস দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে, এবং এটা ভক্তি বলো বা জগন্নাথ দেবের মাহাত্ম্য বলো, এটা কিন্তু প্রতিদিনই হয়ে থাকে। আজ পর্যন্ত এই ধ্বজা পরিবর্তন ব্যাহত হয়নি। তো যাই হোক, এরকমভাবে চললেই ভালো। তো এই যে ধ্বজা পরিবর্তনের সময় যদি তোমরা আসো, যদিও বুঝতে পারছি একটু রোদ হয় 3টে 3:30-র দিকে, কিন্তু দেখতে গেলে কিন্তু এরকম সময়েই কিন্তু আসতে হবে, না হয় কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, আমার আসতে দেরি হলো, তাই আমি পুরোটা কিন্তু দেখতে পেলাম না। তো এবার দেখো ধীরে ধীরে ওরা কিন্তু নিচের দিকে নেমে চলে আসছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।
আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এরকম করে ধীরে ধীরে এই যে চেনটা আছে, আমি ঠিক দেখাতে পারছি না, এইরকম জায়গাতে যে ফাঁকটা দেখতে পাচ্ছ ধ্বজার নিচে, এই ফাঁকটা দিয়েই কিন্তু একটা চেন আছে, ওই চেন দিয়েই কিন্তু ধ্বজার ওই চেন বেয়ে কিন্তু নিচের দিকে তারা নামছে। এই যে দেখা যাচ্ছে ওই যে পিঠে ব্যাগের মতো আছে, তারা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ধ্বজা পরিবর্তন, যেটা পুরীর একমাত্র মন্দির যেখানে, জগন্নাথ মন্দির যেখানে কিন্তু প্রতিদিন এই ধ্বজা পরিবর্তন করা হয়। ঠিক আছে, তো এলে পরে অবশ্যই এই ধ্বজা পরিবর্তন দেখবেন। যে কটা দিন আছেন তার মধ্যে একটা দিন এই বিকালের দিকে বের করে এই 3টের দিকে এখানে এসে ধ্বজা পরিবর্তনটা দেখবেন। তো যাই হোক, আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম যতটা পারলাম। আর এখানে মন্দিরে দেখতে পাচ্ছেন প্রচুর পায়রা আছে, বানরও প্রচুর আছে, এগুলো থেকে একটু সাবধান থাকবেন বানর থেকে, তারা কিন্তু পুজোর ডালা টালা সব কেড়ে নেয়, এমনটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, এর থেকে একটু দূরে থাকবেন, থাকার চেষ্টা করবেন। যদিও সিকিউরিটি আরে আছে, সেরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি করে না, কিন্তু তবুও একটু নিজেদের সাবধান করে রাখলে ভালো আর কি, এমনটাই আমি বলতে চাই। তো যাই হোক, পুরো ভিডিওটা আমি আশা করি দেখেছো। আর এই ধ্বজা পরিবর্তন দেখতে গেলে পশ্চিম গেট থেকে দেখার চেষ্টা করবে, তার কারণ